এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউডে। তো এখন বাজে 7:10 আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। এবার যাবো নিচে। তো আশা করছি সবার দিনটা আজকে খুব ভালো যাবে। তো চলো তাহলে সেই ভেবে আর সেই মনে রেখে যে সবার দিন আজকে ভালো যাবে, আজকের দিনটাকে স্টার্ট করি আর ব্লগটাকেও আজকে স্টার্ট করি। কাল তো সন্ধ্যেবেলা থেকে রাত্রি পর্যন্ত প্রচুর আনন্দ হয়েছে। তারপর তো পরে উঠে এসে ব্লগটা শেষ করেছিলাম। এখন আজকে যাব আমি বাড়ি। তো আমার কিচ্ছু গোছানো হয়নি, কালকে বাড়িতে এত কিছু হাঙ্গামা টাঙ্গামা হলো। তো তাড়াতাড়ি নিচে কিছু কাজ করে সেটা সেরে এসেই জামা কাপড় গুছিয়ে নেবো, দিয়ে আজকে অফিস থেকে ডাইরেক্ট আমি বাড়ি চলে যাব। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া যাক। তো আমার প্যাকিং রেডি, আমি নিচের কাজগুলো আর মা বললো যে তোকে আর কিছু করতে হবে না, তুই চলে যাও ওপরে রেডি করে নে নিজের জামা কাপড়। তো সব কিছু রেডি, এখন যাবো, এখন 8টা বেজে গেছে অলরেডি, যাবো স্নান করতে, দেন রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো আমি হয়ে গেছি রেডি অফিস যাওয়ার জন্য। আজকে বেশ বাইরে রোদ আছে, কিন্তু মৈনাক বলছে যে আজকে নাকি ঠান্ডা পড়বে, তাই এই সোয়েটারটা পরে নিয়েছি। তো চলো নিচে যাব, ব্রেকফাস্ট করবো, মৈনাক আর আমি আজকে একসাথে বেরোবো, মৈনাকের আজ থেকে অফিস স্টার্ট। তো চলো তাহলে বেরোনো যাক। তো এই জাস্ট আমি অফিস পৌঁছালাম, ব্যাগ ট্যাগ নিয়ে অবস্থা কাহিল আমার পুরো। আজকে বাড়ি যেতে হবে সেই ভেবেই প্রচণ্ড আনন্দ। তো চলো অফিস করা যাক, দেন বেরিয়ে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো ঘড়িতে বাজে 8টা আর আমি এই জাস্ট আমার বাড়ি ঢুকলাম এসে। তো আজকে তাড়াতাড়ি পৌঁছে গেছি এখানে সম্ভবত এত তাড়াতাড়ি পৌঁছাই না, বাট বাসটা তাড়াতাড়ি পেয়ে গেছিলাম, তো চলে এলাম তাড়াতাড়ি বাড়ি। তো মা আসো তাহলে এদিকে, বলো কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, অনেক দিন পরে আমার মেয়ে এলো আমার কাছে। দারুণ দারুণ লাগছে, বলে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে ফ্রেশ হয়ে নিয়ে তারপর দেখাচ্ছি কি করছি। আপাতত এখন আর ব্লগ করবো না, গল্প করব, তারপর কিছুক্ষণ পরে আবার কানেক্ট হবো। তো এতক্ষণ ধরে গল্প করছিলাম, 9:30 বাজে। আজকে একটু টায়ার্ড আছি আমি, যেহেতু কালকে একটু জানোই তোমরা, কালকে আনন্দ করে একটুখানি দেরি হয়ে গেছিলো শুতে। আজকে সকালবেলাও তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, আজকে তাড়াতাড়ি তাই খেয়ে নিচ্ছি। তো চলো তোমাদের দেখাবো মা আমার জন্য কি কি রান্না করেছে। তাহলে মা আজকে কি কি করেছো আমার জন্য? হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার মেয়ের জন্য মুগ মসুরের টমেটো দিয়ে ধনেপাতার ডাল, শিম আলু পোস্ত আর তেলকই দেখিয়ে দিই। এইটুকুই করেছি মেয়ের জন্য। তেলকই মেয়ে তো রাত্রিবেলা ওইদিকে ভাত খায় না, আজকে আমাদের বাড়িতে এসে খাচ্ছে। আমি তো রাত্রিবেলা রুটি খাই, তো আজকে এসছি, তেলকই করেছে মা, পোস্ত করেছে, ডাল করেছে, সেই জন্য আজকে বলেছি ঠিক আছে তাহলে আজকে ভাত খাবো। তো কালকে আবার রুটি খাবো, তো খেয়ে নি তাহলে। কালকে অফিস যাওয়ার সময় রুটি নিয়ে হ্যাঁ, যাবি। কালকে অফিস যাওয়ার সময় রুটি নিয়ে যাবো, রাত্রিবেলা এসে ভাত খাবো। ভাতটা রাত্রিবেলায় আমার বেশি ভালো লাগে খেতে, অনেক কিছু বাড়িতে বসে শান্তি করে খাওয়া যায়। তো চলো তাহলে তাড়াতাড়ি, খাওয়া হয় না অফিসে অ্যাকচুয়ালি সেরকমভাবে খাওয়া হয় না, মাই বলে দিচ্ছে, মা আমার থেকে বেশি ভালো ব্লগিং করতে পারে। তো মায়ের কাছে থাকলে তোমাদের মায়ের ব্লগিংটা দেখাতাম, কিন্তু চলো আমি খেয়ে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, দিয়ে তারপর শুয়ে পড়বো প্লিজ। তো চলো ডিনার শেষ করে ফেললাম, আজকে দারুণ ডিনার হলো, অনেক দিন পরে তেলকই খাওয়া, মায়ের হাতে রান্না, বিশেষ করে দারুণ খেলাম, থ্যাংক ইউ। আর তো চলো তাহলে রোজ মৈনাকের সাথে যেটা করি আজকে মায়ের সাথে করছি, ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার দিন আজকে খুব ভালো গেছে, আমার দিন আজকে খুব ভালো গেছে, আর ওদিকে মৈনাকের দিন আজকে খুব ভালো গেছে। তো চলো তাহলে আজকের ব্লগটাকে, আজকের দিনটাকে এখানেই শেষ করি। কালকে দেখা হবে আবার নতুন ব্লগে। যদি এই ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার মেয়ের চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে লিভিং লাউডকে। তো চলো তাহলে কালকে আবার নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট।